2024-এর 36শে জুলাই আগস্ট এবং শহীদ যারা হয়েছে এবং যারা আহত হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া, এবং আপনারা সবাই দোয়া করবেন। এই দোয়া অ্যারেঞ্জমেন্ট করছে মাসুদুজ্জামান মাসুদ সাহেব। উনি জুলাই 1 তারিখেতে শুরু করছে। এই বৈষম্য ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া, এবং যারা পঙ্গু হাসপাতাল আছে, বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন বাসা আছে, তাদের জন্য দোয়া। আর আমরা আরো দোয়া করব। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি দ্রুত দেশে আইসা যেভাবে হোক নির্বাচন করে দেশে যে পজিশন হয়েছে যেখানে সেখানেই মানুষকে অন্যায় কোনো প্রতিবাদ নাই, প্রশাসনও নিরপেক্ষে পালন করতেছে। একের পর এক বন্দর দুর্ঘটনা হইতেছে। এই হাল ধরার জন্য ওনাকে বলবো আমরা নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ সবাই জনগণ, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসা, উনি মনে সম্ভব এই মাসে আওয়ার কথা, যত দ্রুত আসার জন্য আমরা দোয়া করব। এবং সবাই মিললেই বাংলাদেশ একটি সুন্দর দেশ করতে হবে। আর আমরা দোয়া করব নারায়ণগঞ্জ একটি নতুন নারায়ণগঞ্জ সুন্দর, সবাইকে মিলে আমরা করতে হবে। প্রশাসন একা কোনো কিছু করতে পারবে না। আমাদের এখানে মাদক এবং কিশোর গ্যাং, এবং আমরা কিশোর গ্যাং না বলে ওনারা আমাদের ছেলে, ওনারা আমাদের সন্তান, ওনাদের বুঝেই এই কিশোর গ্যাং শব্দটা উঠাই দিতে হবে। এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে যে মসজিদের উন্নতির ব্যাপারে বলছেন, ইনশাআল্লাহ আমি দেখে গেলাম, আমরা আমার এমডি সাহেবের সাথে আলাপ করে এবং অ্যাডভোকেট বিল্লাল ভাই এবং আলমগীর হোসেন ভাই ওনার সাথে আলাপ করে দ্রুতই আমরা একটা কিছু করার ব্যবস্থা করব। এবং আমরা এবং মাসুদুজ্জামান মাসুদ সাহেবের পক্ষেতে আমরা এখানে আজকে আসছি, এবং ওনার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ উনি 5 আসনেতে দানের শীষ আটি নিয়েই আপনাদের কাছে আবার আসবে, এবং উনি আসবে আপনাদের কাছে, এর জন্য দোয়া করবেন। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য, এবং যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থতার উদ্দেশ্যে আমাদের নারায়ণগঞ্জের তল্লা এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেব, উনি আজকে আমাদের এই রামনগর মসজিদে মিলাদের আয়োজন করেছেন, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। এই সংসদ নির্বাচনে জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেব বিএনপির একজন প্রার্থী। আল্লাহ যদি সহায় হন, উনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, এবং আমরা সবাই আশাবাদী যে দেশনেতা তারেক রহমান জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবকে দানের শীষের প্রতীক প্রদান করবেন। তা আপনাদের সবার কাছে উনি দোয়া চেয়েছেন, আল্লাহ যেন উনির মনস্কামনা পূর্ণ করেন। আর একটি বিষয় হলো যে মাসুদ সাহেব আমাদের এলাকারই সন্তান, আমাদের নারায়ণগঞ্জের সন্তান। তো আমরা তো নারায়ণগঞ্জের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হই, লাঞ্ছিত হই। তো আমরা চাই যে আমাদের যারা মাটির মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, যাদের রক্ত মাংসের মধ্যে নারায়ণগঞ্জের মাটির গন্ধ মিশে আছে, তারাই নারায়ণগঞ্জের নেতৃত্বটা গ্রহণ করুক, এবং নারায়ণগঞ্জের সব মানুষই সেটা চায়। আমাদের সেই প্রত্যাশা থেকেই আমরা জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবকে আগামীতে যাতে নারায়ণগঞ্জের 5 আসনের উনি হালটা ধরেন, আমরা তাকে সেই অনুরোধ করেছি। এবং উনি খুব ব্যস্ত মানুষ, সমাজসেবক মানুষ, একজন ধনী মানুষ। বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে উনি যে ব্যবসা প্রতিষ্ঠান মডেল গ্রুপ, এটা অনেক বড় প্রতিষ্ঠান। এই তার প্রতিষ্ঠানের মধ্যে প্রায় এবার যে 40-50 হাজার লোক চাকরি করে। তো উনি তো ক্ষুধার্ত লোক না, উনি দুহাত ভরে আল্লাহ যেমন দিয়েছে তেমন দুহাত ভরে খরচ করেন। কোন বৎসর আছে উনি 5-7 কোটি টাকা শুধুমাত্র মানুষকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে, উনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে, সামাজিক প্রতিষ্ঠান, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠানকে উনি সেবামূলক কাজের জন্য প্রদান করে থাকেন।